মা বৌদি কোথায় গো? কেন রে, এসেই মাত্র ওর নাম নিচ্ছিস আর নাতিপুতি কার নিয়ে আসিস নি? কি ঝগড়া করে রয়েছি নাকি? তোর মা ঝগড়া করতে হবে কেন খামোখা? আসলে আমি এসেছিলাম তো একটা স্পেশাল বিষয়ে, কি বলো তো, আমার দাদার বৌদির না এই তো কালকে অ্যানিভার্সারি, জানো তো, ওই জন্য তো এসছি। এই দেখো গিফট নিয়ে এসছি, সোনার দুল কিনে এনেছি আমার বৌদির জন্য। বৌদি কোথায় গো? একটু ডাকো না গো বৌদিকে। কি হয়েছে? ওর জন্য আবার কি নিয়ে আইছিস? কানে দুল? বাবা, বাপের বাড়ি থেকে একটা কানা করিও তাও দেয়নি, আবার তুই কেনা আবার সোনাকে কানের জিনিস আনতিস। দিয়ে দে একটা আংটিও তাও দেয়নি যে একটু সিঁদুর দান করি। ওয়াইন দে সিঁদুর দান হয়েছে, সেই বাড়ি মেয়ের জন্য আবার তুই কানে দুলে নিচ্ছিস। দেখো মা, তুমি ওইভাবে বৌদিকে বলো না। তুমি কিন্তু ভুলে যেও না, একসময় কিন্তু আমাদের পরিস্থিতিও কিন্তু খুব খারাপ ছিল। আমাকে তুমি বিয়ে কিন্তু ভালোভাবে দিতে পারোনি। তুমি বলছো ওর বাপের বাড়ি জিনিস দেওয়ার কথা, তুমি আমার বিয়েতে তুমি আমাকে কি দিয়ে বিয়ে দিয়েছিলে? তোমার মনে আছে একটা বেনারসি শাড়ি পর্যন্ত তুমি পাড়া থেকে চাঁদা তুলে দিয়েছিলে, মনে নেই? তুমি আজকে দিন এসেছে বলে ভুলে গিয়েছো। তারপরে হচ্ছে কি বাবা ভালো ব্যবসা শুরু করেছে, আমার দাদা ভালো চাকরি পেয়েছে, তোমার দিন ঘুরে গিয়েছে বলে তুমি কি একদমই পুরোনো কথা সব ভুলে গিয়েছো? ভেবো সবাইকে নিয়ে কিন্তু হেলা সাধ্যা করো না মা। তোমার কথা অত শোনার দরকার নেই, আমি বৌদিকে রাখছি। বৌদি, ও বৌদি, এদিকে এসো তো দেখি। নাও, এটা তোমাদের কালকে তো তোমাদের দুজনের একটা খুব ভালো দিন, তোমাদের বিবাহবার্ষিকীর 2য় বছর। এই নাও, এই একটা দুল এনেছি, আমার পক্ষে যতটুকুনি সম্ভব এনেছি। তুমি এইটা নাও, কালকে কিন্তু অবশ্যই মনে করে পড়ো কিন্তু বৌদি। নাও ধরো। এটা দেওয়ার দরকার কি ছিল দিদি? তুমি তো আমাকে এমনিই আশীর্বাদ করতে পারতে, বলো। তোমাদের আশীর্বাদটা আমার কাছে অনেক দরকার, তবে তো আমি ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো, বলো। তোমার মতো ননদ যেন ঘরে ঘরে হয় গো দিদি। ভিখারির মেয়ের আবার বিবাহ বার্ষিকী।